তো আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে একটা প্রোডাক্ট সিলেক্ট করতে গেলে অনলাইনে যে প্রোডাক্টটা আমি সেল করব, বিশেষ করে গুগলে অর্গানিক র্যাঙ্কের মাধ্যমে, যেটা অ্যাড ক্যাম্পেইন বাদ দিয়ে, তো সেটা নিয়ে যদি একটা ওয়েবসাইটে কোনো কাজ করা হয়, সেটা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের হোক বা যেটারই হোক, তো সেই প্রোডাক্টটা নিয়ে যখন কাজ করা হয়, সেই প্রোডাক্টটা সিলেক্ট করতে গেলে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে বা কোন মাসে এই প্রোডাক্টটা ভালো সার্চ হয়, ভিজিটর বেশি আসে, তো এই বিষয়গুলো জানার জন্য আমাদের আজকের ক্লাসটা ক্লিয়ার করব, ঠিক আছে? তো এর জন্য আমরা গুগলে এসে লিখব গুগল ট্রেন্ড। হ্যাঁ, এটা আমি এটা লিখে দিচ্ছি আপনাদের, গুগল ট্রেন্ড। আর এটার ওয়েবসাইটটা হচ্ছে এটার আমি লিঙ্কটা কপি করে দিচ্ছি। দেখেন এখানে আছে গুগল trend.google.com ট্রেন্ডস। হ্যাঁ, কোন বিষয়টা ট্রেন্ডে আছে এই বিষয়টা দেখতে হবে আমার। তো আমরা বলি না এটা ট্রেন্ডে আছে, মানে র্যাঙ্কিংয়ে আছে প্রচুর ট্রেন্ড। এখনকার ট্রেন্ড কোনটা বাংলাদেশে, এরকম একটা বিষয় আছে না, যে মাঝে মধ্যে নিউজের একটা সেক্টর চলে আসে, মাঝে মধ্যে এক একটা টপিকের উপরে এক সময় বন্যার একটা ট্রেন্ড চলতেছে। তো এই ট্রেন্ডগুলো কোনটা চলতেছে, কোন দেশে, কোন মাসে, এইটা আপনার জানা দরকার কিনা, এটা জানার জন্য এই লিঙ্কটাতে চলে আসবে, যে গুগল ট্রেন্ড যেটা। হ্যাঁ, এটা আসার পরে ট্রেন্ডিং নাও, এখানে দেখেন কয়েকটা অপশন আছে, একটা ট্রেন্ডিং নাও, এক্সপ্লোর, হোম, তিনটা অপশন আছে। তো ট্রেন্ডিং নাওতে যদি আসেন, এইখানে লোকেশনটা কি দেওয়া আছে, বাংলাদেশ। তাহলে এইখানে কোন বিষয়টা লাস্ট 16 ঘন্টা আগে এটা ছিল রিসার্চ করা, তো এই বিষয়গুলো আপনি এখান থেকে একটু পড়লেই বুঝতে পারবেন, ঠিক আছে? সার্চ ভলিউমগুলো দেখাচ্ছে যে 100কে সার্চ ভলিউম, মানে 1 লাখ সার্চ ভলিউম। দেখেন এইসব বিষয়ে যে ট্রেন্ড আছে আমরা কিন্তু জানতামই না, আমি জানতাম না আর কি লাস্ট এই মুভমেন্টে। আচ্ছা, তো আপনি এখান থেকে বাংলাদেশেরটা জানতে পারলেন। এখান থেকে যদি আপনি একটু লোকেশন চেঞ্জ করে দেন, আমেরিকাতে দেন, ওই বিষয়ের ট্রেন্ডগুলো আপনি ওই দেশের ট্রেন্ডগুলো দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এই ট্রেন্ড নয় দেখলেন আপনি ওই দেশে কোন বিষয়ে সার্চ বেশি আছে, আসলে তো আপনি স্পেসিফিক ওইটা নিয়ে কাজ করবেন না যেটা এখন ট্রেন্ডে আছে, আপনার তো দরকার প্রোডাক্ট রিসার্চ করা, তাই না? এই জন্য ট্রেন্ড নাও, বর্তমান ট্রেন্ড কোনটা আছে এটা নিয়ে আপনার দরকার নাই, আপনার দরকার হলো এক্সপ্লোর দরকার, ঠিক আছে? এক্সপ্লোর থেকে আপনার দরকার হচ্ছে ওই অ্যাড করা যেটা দিয়ে আপনি চাচ্ছেন দেখতে। ধরেন আপনি অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে ভালো একটা প্র্যাকটিস এই কোর্সে করতেছেন, যে অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে ওয়েবসাইটগুলো আছে বা অ্যামাজনের প্রোডাক্ট রিসার্চের কাজ জানলে আপনি শপিফাই, উইক্স, এইসব যেই ই কমার্স সাইটগুলো আছে আমেরিকাতে যারা কাজ দেয়, তো আমেরিকার যেই ক্লায়েন্টগুলো কাজ দেয় সেই ক্লায়েন্টের কাজ নেওয়ার ক্ষেত্রে আপনার হেল্পফুল হবে, কারণ আমেরিকাতে বেশিরভাগ মানুষ প্রোডাক্ট নিয়ে কাজ করে। তো এখানে ধরেন এটা কি প্রোডাক্ট, আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ রাইস কুকার। আচ্ছা, এটা যদি রাইস কুকার হয় তাহলে আমরা যদি এখানে সার্চ দিই রাইস কুকার লিখে, ঠিক আছে? দেখেন এখানে লাস্ট 12 মাস আছে, এগুলো কিছু খেয়াল করবেন, খালি আপনি দেখলেন এটা না, কি লেখা আছে একটু সার্চ করে দেখবেন। এখানে আমেরিকা দিয়ে আছে, 12 মাস দিয়ে আছে, এখানে চাইলে আপনি 7 দিনেরও দেখতে পারবেন, 1 ঘন্টারও দেখতে পারবেন, লাস্ট 4 ঘন্টাও দেখতে পারবেন, 1 দিনেও দেখতে পারবেন, এভাবে 5 বছর 10 বছর আপনি ইতিহাসটা বের করে ফেলতে পারবেন, যে কোন কোন বছর এটা ভালো ট্রেন্ডে আসছিল, কখন আসছিল ওই বিষয়টা, এখন করোনা ট্রেন্ড আছে নাকি, তো এরকম ইতিহাস তো ঘাটলে পাবেন যে করোনা ট্রেন্ড, তো তখন করোনা নিয়ে প্রচুর নিউজ হয়েছে। তো এইরকম আপনার এখান থেকে জানতে হবে। এই জানার জন্য আপনি যখন সার্চ করলেন, দেখেন এটা যদি 12 মাসে হিসাব করেন, প্রতি মাসে অ্যাভারেজ আপ ডাউন করে, তাই না? এখন তাহলে এইখানে খুব একটা যে কম বেশি হচ্ছে তা না, ডিসেম্বর একটু বেশি দেখাচ্ছে,
তার মানে আপনি বুঝতেছেন শীতকালীন সময় বা একটু এই টাইমটাতে একটু বেশি কেনাকাটা করে কুকার টাইপের। তো এরকম আবার দেখা গেছে এই টাইমগুলো এপ্রিল, মার্চ, এপ্রিল এই টাইমগুলোতে একটু কম আছে, মানে সেপ্টেম্বরের পর থেকে এই টাইমে একটু বেশি আছে আর কি, যেটা বোঝা যাচ্ছে। তো এখন এইটা কি শুধু এই বছরের লাস্ট 12 মাসের, নাকি আমরা 5 বছরের ইতিহাস দেখব? আমরা যদি ধরেন 5 বছরের ইতিহাস দেখি, তাহলে বুঝতে পারবো আসলে প্রতি বছর কোন টাইমটাতে বেশি হয়। দেখেন এইটা কোন মাসে পড়ছে, এখানে নিলে আপনি বুঝতে পারবেন। জানুয়ারি, এইটা আপনি দেখতেছেন, দেখেন এখানে জানুয়ারি, এটা জানুয়ারি। আচ্ছা, গত 3 বছরের হিসাব করলে জানুয়ারি মাসের দিকে, মানে ডিসেম্বর থেকে জানুয়ারিতে যে একটু বেশি সার্চ হয় মানুষের, তাহলে বুঝতে হবে যে এই মাসগুলোতে একটু বেশি সেল হয়। আবার দেখা গেছে আগস্ট মাস বা জুন মাস এই সব সময়গুলো কিছুটা কমে যায়। তাহলে এই একটা কোম্পানির যদি এই একটা বছরে কিছু মাসে কম হয়, তাহলে কি ওই কোম্পানির হতাশ হওয়ার কিছু আছে? যে এটা প্রোডাক্টের উপরেই চাহিদা কম এই সিজনটাতে। তাহলে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ক্লায়েন্টের ওই ডিজিটাল মার্কেটিং করবেন, ওই মার্কেটিং করার সময় তো আপনি তাকে ইমপ্রেস করতে পারবেন যে এই মাসগুলোতে এটা নিয়ে কাজ করে তো লাভ নাই, এটা নিয়ে রেডি করে রাখো, ওই মাসের আগ দিয়ে এইটার অ্যাড ক্যাম্পেইন করা বিভিন্নভাবে তুমি সেল ডেভেলপ করতে পারবা। তো এইভাবে যদি আপনি কোনো একটা প্রোডাক্ট নেন, দেখা গেছে ধরেন আপনার কোনো একটা প্রোডাক্ট বের করলে যে প্রোডাক্টটা দেখা গেছে আপনার সেল হয় না বা সার্চ নাই মানুষের, এয়ার ম্যাট্রিক্স ধরেন, এখানে আমরা দেখব এয়ার ম্যাট্রিক্সটা কি পরিমাণ সেল হয় বা 5 বছরের ইতিহাস কি। দেখেন এইখানে জুন মাসের পর থেকে দেখা গেছে আপনার জুন, নভেম্বর, জুনের দিকে। আচ্ছা দেখেন, এটা কিন্তু প্রতি বছর সেল হয়। এমন যদি হয়তো গত 5 বছর আগে সেল নাই, রিসেন্ট এটা সেল শুরু হয়েছে, তাহলে কিন্তু একটা বিষয়। আর এটা কিন্তু দেখা যাচ্ছে যে না, গ্রাফটা কিন্তু ডাউন নাই, একদম জিরোতে নামে না সারা বছরই, কিন্তু কিছু মাসে কিন্তু প্রচুর সেল হয়। তাহলে এয়ার ম্যাট্রেস নিয়ে কাজ করলে এটা সারা বছরই সেল হয়, কিন্তু কিছু কিছু মাসে একটু সেলটা বেড়ে যায়। কথাটা বুঝেন নাই? তাহলে আপনি কোনো একটা প্রোডাক্ট পেয়ে গেলেন, দেখা গেছে লাস্টে 3 বছর আগে এটার তেমন চাহিদা ছিল না, রিসেন্ট এসে চাহিদা হয়েছে। এরকম অনেক প্রোডাক্ট পাবেন, একটা সময় এই প্রোডাক্টগুলো মানুষ ইউজ করতো না, কিন্তু এখন ইউজ করে। তো এরকম কোনটার চাহিদা আছে, যে প্রোডাক্টটার সবসময় চাহিদা থাকে, সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আপনি জানেন যে এই প্রোডাক্টটা আপনার কিছু না কিছু সেল হবেই। মানুষ বেশি করলে আপনি কম করবেন শুরুর দিকে, এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু একটা টাইমে গিয়ে কিন্তু আপনি একটা ভালো জায়গা আপনার ক্লায়েন্টের জন্য করে দিতে পারবেন। কারণ অনলাইনে আপনি তো বাংলাদেশে বসে কাজ করবেন, তাহলে বাংলাদেশে বসে কাজ করলে আমেরিকার একটা জায়গায় কোন প্রোডাক্টটা সেল হয়, কখন সেল হয়, কোন মাসে সেল হয়, তাহলে এই বিষয়গুলো আপনার অবশ্যই জানা থাকা দরকার। আর এটা জানতে গেলে গুগল ট্রেন্ড ব্যবহার করেই আপনি একটা রিসার্চ করে একটা সাবমিট করতে পারেন যে হ্যাঁ, তোমার এই প্রোডাক্টটা নিয়ে কাজ করা উচিত। বা তুমি যেহেতু অনেকে ধরেন বাচ্চাদের নিয়ে কাজ করে, এখন বাচ্চাদের কোন প্রোডাক্টটা কখন সেল হয়, তাহলে আপনি বছরের ওই টাইমগুলো তাকে এরকম একটা গ্রাফ তৈরি করে একটা স্ক্রিনশট করে দিতে পারলেন। ঠিক আছে, এখানে আবার দেখেন সবচেয়ে বেশি কোন কোন স্টেটে সেল বেশি হয়। যেমন আমাদের অনেক প্রোডাক্ট আছে শুধু ঢাকাতে বেশি সেল হয়, আবার অনেক জিনিস গ্রামগঞ্জের মানুষ ব্যবহার করে। এখন গ্রামের মানুষ যেটা ব্যবহার করে, তাহলে আপনি তো বুঝতে হবে গ্রামের চাহিদা আর শহরের চাহিদার প্রাইস রেঞ্জ কিন্তু এক হবে না। শহরে যেই প্রোডাক্টটার রেঞ্জে সেল হওয়ার কথা, ওটা কিন্তু গ্রামে আপনি ওই পরিমাণ দাম চাইলে কিন্তু আপনার এটা সেল হবে না। তাহলে এরকম আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনি এখান থেকে সব কিছু বের করতে পারবেন। ঠিক আছে, তারপর দেখেন এখানে বেস্ট এয়ার ম্যাট্রেস 2021, মানে এটার শুধু এয়ার ম্যাট্রেসটা দেখলাম, এটার পাশাপাশি একটি লং টেল কিওয়ার্ডটা কোনটা দিয়ে সার্চ করে এটাও কিন্তু এখান থেকে পাবেন যে সেল হয় কোনটা দিয়ে। বেস্ট এয়ার ম্যাট্রেস 2021 দিয়ে এখন সবচেয়ে বেশি গত 5 বছরের ভিতরে এই বছরে এই টাইটেলটা সার্চ হয়েছে। তো এই বিষয়গুলো যদি আপনি একটু ঘাটাঘাটি করেন, এটা আপনার সিলেকশনের ক্ষেত্রে ভালো হবে যে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত। এটারও একটা গ্রাফ আপনি তুলতে পারেন।
আর সব কিছুর সমন্বয়ে এই যা কিছু ছবি তুলে রাখবেন, আপনি যে কিওয়ার্ডটা রিসার্চ করতেছেন এই কিওয়ার্ডটা রিসার্চ করার সময় আপনি বাংলা এই প্রয়োজনে নোট করে করে লেখেন যে আমি কুকওয়্যার বা এয়ার ম্যাট্রেস নিয়ে যখন কাজ করলাম, এয়ার ম্যাট্রেস সিলেক্ট করার সময় আমি গুগল ট্রেন্ড থেকে দেখে নিলাম প্রতি বছর এটার চাহিদা কীরকম কোন মাসে, এটা সিলেক্ট করলাম যে হ্যাঁ এটা বেস্ট একটা সেল হয়, প্রতি বছর কিছু সময় প্রচুর সেল হয়। তো এইটার একটা স্ক্রিনশট রাখলেন ওইখানে, তারপরে আবার আসলেন এইটার আমি এরপরে ইনফো কিওয়ার্ড আর হচ্ছে বাইং কিওয়ার্ড বের করলাম, এরপর বাইং কিওয়ার্ড ইনফো কিওয়ার্ডের স্ক্রিনশট তুললেন, দিলেন যে এখানে ইনফো কিওয়ার্ড বাইং কিওয়ার্ড বের করার সময় আমি কিওয়ার্ড ডিফিকাল্টি লো রেখেছি, সার্চ ভলিউম লো রেখেছি, এটার রিজন হচ্ছে যেন আমার নতুন সাইটটাও খুব দ্রুত র্যাঙ্ক করে। এরপর আপনি দিলেন যে আমি কম্পিটিটর রিসার্চ করে ওয়ার্ড কাউন্ট করে দিয়েছি, কতটুকু লিখলে ভালো হবে কোন স্ট্রাকচারে। এইভাবে আপনি একটা ডক্সের ভিতরে আপনার একটা নতুন এরকম একটা ডক্স নিয়ে ওইখানে লিখলেন সব কিছু। এই লেখার পরে এই সব কিছু দিয়ে যখন আপনি স্ক্রিনশটগুলো দিয়ে দিয়ে সাজাইলেন, সাজানোর পরে এটা একটা পিডিএফ ডাউনলোড করে রাখলেন, তাহলে কি এটা কি হলো আপনার বলেন তো? এটা কি? এটা আপনার একটা ডকুমেন্ট সেভ হলো। এই ডকুমেন্টটা আপনার জন্য কি একটা পোর্টফোলিও। যখন কোনো ক্লায়েন্ট আসলো কিওয়ার্ড রিসার্চ করার জন্য বা প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে, তখন তাকে এটা যখন আপনি পাঠিয়ে দিলেন ওই ওয়ার্ডের মধ্যে আপনার নাম দিলেন প্রতি পেজে পেজে, আছে না যে আমরা যখন কোনো করি নোট করি, যেমন এই পেজে যে আমার এরকম নাম আছে, আপনি উপরে সবসময় এরকম হেডিংয়ে আপনি নাম দিয়ে রাখলেন, তাহলে ওইটা পড়ার সময় দেখলো যে আপনি এটা বানাইছেন এবং এটা আপনার ইউনিক। তো এটা দেখার পরে সে কি ট্রাস্ট করবে না যে এই এই লোকটা ভালো ফ্রিল্যান্সিং করতে পারবে, কারণ এর স্টাডি ভালো, সে খুব রিসার্চ করে। আপনি বললেন আমি 200 কিওয়ার্ড $5 করে দেবো, সস্তা সাধলেন, সস্তা সাইদা তো তার মন জয় করতে পারবেন না। আপনার মন জয় করতে করলে কি করতে হবে? আপনার এরকম একটা কেস স্টাডি দেখাতে হবে যে না আমি একটা কাজ করেছিলাম, এই কারণে আমি এই প্রোডাক্টটা নিয়ে এতগুলো কিওয়ার্ড রিসার্চ করে আমার একটা ক্লায়েন্টকে সাবমিট করেছি। এইটা যখন আপনি সাজাতে পারবেন সুন্দর করে, যা যা করলেন এটা বাংলায় লেখেন। বাংলা লিখলে ইংলিশ করা কোনো ঘটনাই নেই, ইংলিশ করতে 1 মিনিটের ব্যাপার। কথাটা বুঝতে পারছেন? আর যদি ইংলিশ করতে পারেন তাহলে তো ভালোই। তাহলে সেটা কি করবেন? আপনি একটা নতুন ডক্স নিয়ে এরকম আপনি সাজাবেন। এই ডক্স নেওয়া এগুলা তো এখন ইজি হয়েছে না আপনাদের? তাহলে আমরা আজকে গুগল ট্রেন্ডের সকল ব্যবহার শিখে আমরা বুঝতে পারলাম একটা কিওয়ার্ড সিলেক্ট করতে গেলেও সেই ক্যাটাগরি নেওয়ার সময় আমাদের কিছু জিনিস রিসার্চ করতে হবে। এখানে আরেকটু ঘাটাঘাটি করলে আপনি আরও অনেক কিছু পাবেন। তো আশা করি এখানে যে সার্চ আমরা শুধু গুগলে দিই সেটা না, ইউটিউবের সার্চটাও এখানে চাইলে দেখতে পারবো, ঠিক আছে? এয়ার ম্যাট্রেস দিয়ে ইউটিউবে মানুষ কীরকম সার্চ করে দেখেন। ইউটিউবে এক সময় মানুষ সার্চ করতো না, এখন ইউটিউবে সার্চ করার পরিমাণ মানুষের বেড়ে গেছে। এখন প্রোডাক্ট কিনতে গেলে কিন্তু মানুষ কী করে? ইউটিউবে রিসার্চ করে, ওই প্রোডাক্টের কিওয়ার্ড দিয়ে সার্চ করে। তাহলে গুগল ট্রেন্ডেতে দেখতে পারবেন যে এই মানুষ কোন দিকে এখন ধাবিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো রিসার্চ করব। তাহলে গুগল ট্রেন্ডের বিষয়টা আপনাদের সাথে আমরা ক্লিয়ার করলাম। ওকে।